নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক প্রবোধ কুমার সান্যালের লেখা গল্প নিশি পদ্ম। তাহলে শুরু করি। গল্পের নাম নিশি পদ্ম। কাশীধামে বিশ্বনাথের সংকীর্ণ গলির পথে দুজনে দেখা। বিস্ময় ও আনন্দের মধ্যে দুজনে দুজনকে চিনতে পারল। কিন্তু এ চেনার মধ্যে ছিল অনেকখানি বিস্মৃতি ও অনেকটা ব্যবধান। সে ব্যবধান বহুদিনের। স্বামী আর স্ত্রী শৈলেশ আর উমা পথ দিয়ে তারা চলেছিল মন্দির দর্শনে। অনেক দেশ ঘুরে তারা কাশীতে এসে পৌঁছেছে। মন্দিরে তখন রাত্রির দ্বিতীয় আরতির ঘণ্টা দিতে আর দেরি নেই। চোখে চোখে কিয়ৎক্ষণ তাকিয়ে উমা গিয়ে খপ করে তার একখানি হাত ধরে বলে উঠল, পার্বতী। পার্বতী থমকে দাঁড়িয়ে একটা ঢোক গিলে বললে, চিনতে পেরেছি, ভালো তো এ দেশে যে? আনন্দের আবেগে উমা বলে উঠল, পার্বতী, কোথা ছিলি ভাই এতদিন? একটা দোকানের উগ্র আলো এসে উমার মুখের উপর পড়েছিল। তার মাথায় সিঁদুর জল করছে। তার পিছনে শৈলেশের সঙ্গে পার্বতীর একটিবার মাত্র চোখাচোখি হলো। স্ত্রীর অলক্ষ্যে শৈলেশ নিঃশব্দে তাকে একটি নমস্কার করল। পার্বতী উমার সম্মুখে সে নমস্কারের কোনো প্রত্যুত্তরই দিল না। শুধু নিমেষমাত্র কি যেন চিন্তা করে বলল, স্বামীর সঙ্গে ঘুরতে বেরিয়েছিস? মাঝামাঝি খানিকটা ব্যবধান রেখে শৈলেশ এগিয়ে চলতে লাগল। উমা বলল, হ্যাঁ, দিল্লি, আগ্রা, এলাহাবাদ সব হয়ে এলাম, এবার ফেরবার মুখে। কিন্তু কতদিন ধরে তোকে যে স্বপ্ন দেখেছি পার্বতী, তাই ভাবি এখন আর স্বপ্নেও তোকে পাইনি। কেমন আছিস বল? এদেশে বিয়ে হয়েছে? বেশ। স্বামীর সঙ্গে বেরোসনি কেন? স্বাধীন হয়েছিস বুঝি খুব? নাম কি স্বামীর? পার্বতী হেসে বলল, ঝড়ের চেয়ে ছুটছিস যে। বলি, এদেশে কী জন্যে? হাওয়া খাবার কি জায়গার জুটল না পৃথিবীতে? তীর্থ করতে নাকি রে? উমা হেসে বলল, হ্যাঁ, বুড়ো হয়েছি কবে বলতে কবে। পার্বতী বলল, চল, চলতে চলতে কথা বলি। আরতি দেখা আর হলো না। সবাই মিলে আস্তে আস্তে হেঁটে চলল। পার্বতী বলল, আরতি, পুজো, গঙ্গা নেওয়া, ঠাকুরের পায়ে মাথা ঠোকা, এসব আমার আসে না ভাই। এদিকে ভক্তি ছেদ্দা আমার বিশেষ নেই, তা বলেই দিচ্ছি। উমা চোখ বড় বড় করে বলল, সেই মেয়ে তুই? তার কথা ভাবলেই আমার হাসি পায়। পাড়ায় আমাদের সুনামের বহর কীরকম ছিল বলতো? বাপরে, কি মিথ্যিবাদী তুই ছিলি ভাই। পার্বতী হাসল, হেসে বলল, তোদের বাড়িতে সেই মনুয়া পাখিগুলো আছে, সেই জলি কুকুরটা, সেই লেজকাটা কোকিলটা তো মরেই গেল। তোদের সেই নেড়িঝি মুখপুরি বেঁচে আছে? না ভাই, সেই বছর 2 হলো বাঁচা গেছে। হতভাগী আমাদের নামে কি লাগানোই লাগাতো। তারপর একটু থেমে পার্বতী আবার বলতে লাগলো, বড় বড় ঘটনা আমার মনে থাকে না ভাই। আমি শুধু ভাবি আমাদের সেই বেলতলার ছাদ, শ্যাওলা পড়া পাঁচিল, অপরাজিতার চারা। আমি ভাবি ভেতরে ফাটলে চামচিকের বাসা। কোন দিকে যে সবাই চলেছে তার কোনো ঠিক নেই। পার্বতী তার অতীত জীবনের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে বলতে লাগলো, সামনে যাদের কোনো সম্বল নেই তারাই পিছন দিকে তাকায়। মনে পড়ে চিলকোঠার মধ্যে আমরা বউ বউ খেলতাম। দূরের মাঠে ঝাঁঝা রোদ, সুপুরি গাছে ঘুঘু ডাকত। বর্ষাকালে মেঘ জমলে আমাদের বেলতলা অন্ধকার হয়ে আসতো। ঝড় বইতে শুরু করলে আমরা গায়ের আঁচল উড়িয়ে ময়ূরের পেখম খেলতাম।
উমা অবাক হয়ে শুনতে শুনতে পথ চলছিল। শৈলেশ আগে আগে চলেছে। পার্বতী একসময় বলল, তোর বর কি করেন উমা? উনি ভাই ডাক্তার। ডাক্তার? হ্যাঁ। আচ্ছা, কই তোমার স্বামীর কথা কিছু বললে না তো? পার্বতী হেসে বলল, আমার উনিও ভাই ডাক্তার। পশার খুব। দিনে রাতে এতটুকু বাবুর সময় নেই। সবাই কিন্তু ভালোবাসে। আমার কানের কাছে কেবলই বলে, অমন ডাক্তার আর হবে না। যেমন রূপে কার্তিক, তেমনি গুণে। উমা সলজ্জভাবে বলল, ওর কথা আর বলো না ভাই। এইটুকু শুধু জানি, মাসে একটি করে রুগীও ওর কাছে আসে কিনা সন্দেহ। পার্বতী বলল, আমার এর কথা ছেড়েই দাও। বোম ভোলানাথ, আমাকে নইলে এতটুকু চলে না। এই যে বেড়াতে এসেছি, ব্যাস। ফিরে গিয়ে দেখব হয়তো মাথায় হাত দিয়েই বসে আছেন। পুরুষ মানুষে একবার ভালোবাসলে আর রক্ষে নেই। পাছে অগ্রগামী শৈলেশ শুনতে পায়, উমা চট করে পার্বতীর গা টিপে দিল। পার্বতী আরেকটু গলা নামিয়ে বলল, আজ তো দেখছো আমায় এই অবস্থায়, কিন্তু উনি যেদিন সঙ্গে নিয়ে বেরোবেন, এই একেবারে ঠিক তোমাদের মতন ভাই। সেজে গুজে রাস্তার লোকেরা পর্যন্ত তাকিয়ে থাকে। পুরুষরা অমনি উমা, ইনিই বলো আর তিনিই বলো। কেমন করে ভালোবাসছি এ তাদের দেখানোই চাই। উমা বলল, তার বয়স বুঝি অল্প? হ্যাঁ, এই আমার চেয়ে বছর 5 বড় আর কি। তোকে ভাই দেখাতে ইচ্ছে করে। ছিপ ছিপে, ফর্সা, চশমা চোখে, গোঁপ কামানো, চোখ দুটি সরল, হাসি হাসি মুখটি, কালো কালো কোঁকড়ানো চুল। হঠাৎ উমার মুখের দিকে চেয়ে পার্বতী বলল, তোমার বরের সঙ্গে বেশ আদল আসে ভাই। উমা বলল, ছেলেপুলে এখনো হয়নি তো? ছেলে? অকস্মাৎ যেন পার্বতীর চমক ভাঙল। ঘাড় হেঁট করে মাথা নেড়ে জানালো, হয়নি। আবার খানিকক্ষণ নিঃশব্দে দুজনে চলতে লাগলো। কথা খুঁজে না পেয়ে একসময় উমা বলল, যতদিন না হয় ততদিনই ভালো, তা সে যে যাই বলুক। পার্বতী বলল, উমা বলল, কালকেই আমাদের চলে যেতে হবে, নইলে তোমার ওখানে একদিন বেড়াতে যেতাম ভাই। কালকেই চলে যাবে? ইস, আমিও ভাবছিলাম তোমাকে একদিন নেমন্তন্ন করে নিয়ে যাব। দেখতে তোমার ভগ্নিপতিটি কেমন শৌখিন, তার হাতে পড়ে আমারও তাই। দুজনে মিলে দিনরাত কেবল ঘরই সাজাচ্ছি। ঘরটি আমাদের স্বপ্ন দিয়ে তৈরি। সামনে ফুলবাগান, দিন রাত গন্ধে ভুরভুর করে। তার পাগলামি শুনলে তুই হাসবি ভাই। রোজ একটি করে বকুলের মালা তার জন্যে গেঁথে রাখা যায়। বিছানা হবে রোজ ফুল সজ্জে, এমন জায়গায় হবে যেন চাঁদের আলো এসে পড়ে। জানলার ধারে নিম গাছ, তার তলায় রজনীগন্ধার বন। মুখ টিপে হেসে উমা বলল, ডাক্তার মানুষের এমন কবিত্ব। পার্বতী নিজের মনেই তখন বলে চলেছে, তাই ঘরটির ওপর আমারও ভাই মায়া পড়ে গেছে। ওটি আমাদের দুজনের সৃষ্টি। আমাদের দুঃখের দিনে ও আমাদের কোলে করে রাখে। মিটমিট করে আমাদের ঘরে যখন আলো জ্বলে, ভাবি কাঙালিনী মা যেন আলো হাতে নিয়ে সন্তানের পথ চেয়ে বসে আছে। মাঝে মাঝে মাটির সোঁদা গন্ধ পাই, ভিজে হাওয়ার আমেজ চোখে মুখে লাগে, আনমোনা ভোরের হাওয়া চলাচল করে। ওমা, আমি সত্যিই সুখী ভাই। তার আবেগ বিহ্বল মুখখানির দিকে তাকিয়ে উমা বলল, কি বললি পার্বতী, সুখী? হ্যাঁ, সুখী। কেননা আর আমাদের কোনো দুরাশা নেই। আমরা আর কোথাও হাত পাতি নে, মানুষের কাছেও না, মানুষ যার সৃষ্টি তার কাছেও না। শুনবি তবে? পার্বতী উজ্জ্বল হাসি হেসে কম্পিত দীপ্ত কণ্ঠে বলতে লাগল,
হয়তো তখন আমরা ঘুমের ঘোরে, মনে হয় আস্তে আস্তে আমাদের ঘরখানি এই দুঃখের পৃথিবী থেকে বাঁধন খুলে নিয়ে শূন্যলোকে উড়ে যেতে থাকে। চিত্রলেখার গল্প শুনেছিস তো? ঠিক তেমনি দুলতে দুলতে হেলতে হেলতে মেঘলোকের ওপরে চলেছি, স্বর্গ আর মর্তের সন্ধিস্থল। দুঃখ নেই, দাহ নেই, শুধু আমরা উধাও হয়ে চললাম। তারপর জেগে উঠে দেখি, ও হরি, তেমনই আছি। সেই আলো, সেই দক্ষিণের জানলা খোলা, তেমনি রজনীগন্ধার গন্ধ, নিমগাছটি ঝিরঝির করছে। হয়তো বা বর্ষার জল হাওয়ায় বিছানার একদিক ঠান্ডা হয়ে গেছে। উমা বলল, আমরা চলেছি কত দূর? তোর বাড়ি কোন দিকে পার্বতী? পার্বতীর যেন চমক ভাঙল। অন্ধকার পথে সে তার স্বপ্নময় দৃষ্টি প্রসারিত করে একবার চারিদিকে তাকালো। সে যেন সমস্তই ভুলে গেছে। পার্বতী? কী রে? উমা অন্ধকারে তার মুখের দিকে হঠাৎ মুখ তুলল, বলল, কাঁদছিস নাকি? পার্বতী হেসে বলল, ও কিছু না, রাত হলেই আমার চোখে জল আসে। উমা চুপ করে রইল। পার্বতী বলল, আচ্ছা ভাই, এবারের মতন তাহলে এই যে মিষ্টি পুকুর ছেড়ে এসেছি, আর নয়। একটু পথের পাশে সরে এসে অকস্মাৎ সে উমাকে জড়িয়ে ধরে চুম্বন করে বলল, মনে রাখিস, চললাম। হাত ছাড়িয়ে নিয়ে সে পিছন ফিরল। যে পথে এতক্ষণ এসেছিল সেই পথ ধরেই তাকে আবার ফিরতে হবে। কিন্তু কয়েক পা গিয়ে সে একবার থমকে দাঁড়াল। কিয়দ্দূরে উমা ও শৈলেশের দুটি অস্পষ্ট মূর্তি একত্রে মিলেছে, সেই দিকে তাকিয়ে তার চোখের পলক যেন আর পড়ে না। সেইখানে দাঁড়িয়ে অপলক দৃষ্টি তার প্রসারিত হয়েই রইল। পায়ে যেন তার অপরিসীম ক্লান্তি ও নিরুৎসাহ জড়িয়ে গেছে। এইখানে এই পথের ধারে দাঁড়িয়েই যেন ধীরে ধীরে তার চোখের তীরে সন্ধ্যার মতো অবসন্ন তন্দ্রা নেমে আসবে। দুজনে অনেকক্ষণ বাসায় ফিরেছে। শৈলেশ সেই থেকে চুপ করে বারান্দায় একটা চেয়ারে হেলান দিয়ে বসেছিল। এতক্ষণ সে একটিও কথা কয়নি। দূর আকাশে কৃষ্ণপক্ষের চাঁদ উঠেছে, আর একদিকের সমস্তটাই আবছা অন্ধকার। আকাশে তারা নেই, পশ্চিম দিকটায় মেঘ করেছে, বোধহয় রাতে ভারী বৃষ্টি নামবে। পিছনে এসে উমা দাঁড়ালো, জিজ্ঞেস করল, খাবার দেব? উত্তর না পেয়ে একটু বাদে উমা আবার বলল, আজ যে বড় চুপচাপ। পার্বতীকে দেখলে? কেমন মেয়ে বলো তো? শৈলেশ শুধু বলল, উমা পিছন থেকে ঝুঁকে মুখের কাছে মুখ এনে বলল, কি ভাবছ শুনি? শৈলেশ বলল, তোমার পার্বতীর কথাই ভাবছি। কি আশ্চর্য, তুমি যে তার কথা ভাবছিলে এও আমি ভাবছিলাম। চমৎকার মেয়ে পার্বতী। হ্যাঁ, চমৎকার। বলতে বলতে শৈলেশ উঠে দাঁড়ালো। তারপর বলল, কত গল্পই তো করে এলে, জিজ্ঞেস করলে না কেন? পার্বতী, তোমার দিন চলে কেমন করে? দুটি সরল দৃষ্টি তুলে উমা বলল, সে কি, সে যে মেয়ে মানুষ, আমার দিন চলে কেমন করে? শৈলেশ চট করে ঘাড় ফেরালো, বলল, মেয়ে মানুষের স্বভাব চরিত্রের আলোচনা করতে আমার লজ্জা হয় উমা, জানো তো। কিন্তু পার্বতী, ওর স্বামী যে। স্বামী? হা হা করে শৈলেশ হেসে উঠল। হাসতে হাসতেই বলল, স্বামী যদি থাকবে তবে ঘুরে বেড়ায় কেন যেখানে সেখানে? মন্দিরের চত্বরে পড়ে থাকে কেন রাতের বেলা? মনে হলো কে যেন উমার টুঁটি টিপে ধরেছে। শৈলেশ নিজের মনে আবার হাসতে লাগল। স্বামী? স্বামীও যখন তখন রাস্তায় কুড়িয়ে পায়।
সেবার আমার এক বন্ধুকে নিয়েও কেমন করে ছিনিমিনি খেলেছে তা কি ভুলে গেছি? আকাশে দুর্যোগ ততক্ষণে আসন্ন হয়ে এসেছে। এতক্ষণ শুনলেন প্রবোধ কুমার সান্যালের লেখা গল্প নিশি পদ্ম। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।